আমার ভাইরা, আল্লাহ নবীজির একজন সাহাবীকে আল্লাহ রাসূল নেতৃত্ব দিয়ে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, তোমাকে অধিনায়ক বানিয়ে আমি একটা দলের একটা সারিয়ার দিকে আল্লাহ রাসূল প্রেরণ করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, আমার ওই সাহাবীর অনুসরণ তোমরা করবা, ওনাকে আমির নিযুক্ত করে আমি তোদেরকে এক সারিয়াতে প্রেরণ করে দিলাম, ওই যাই করবা তাই মানবা, ওই ইমামতি করবে তোমাদের। ওই সাহাবী সফরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। সফরের মধ্যে যাওয়ার পর ওই সাহাবী কি করে সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ায়, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ায়। যেভাবে আমরা সাধারণত নামাজ পড়ি এভাবে সে পড়ায় না। আমাদের নামাজের আমাদের কোয়ালিটি যেভাবে রয়েছে এই কোয়ালিটি নামাজ পড়া না। তিনি মনে করেন আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিই, তারপরে সানা করি, তারপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, এরপর আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, তারপরে আমরা যে কোনো কিরাত পড়ে রুকুতে চলে যাই। এই সাহাবী কি করে সূরাতুল ফাতিহা পড়ে কিরাত ফেলায়, এরপরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে প্রথম দুই রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে উনি রুকুতে চলে যায়। সাহাবায়ে কেরামরা আশ্চর্যজনক হয়ে গেল, ফিরে উনি দেখা যায় ভিন্ন কোয়ালিটিতে আমাদেরকে নামাজ পড়ায়। যখন সফর শেষ হয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরামরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যাকারু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবীকে আমাদের অধিনায়ক বানিয়ে দিয়েছেন, আমাদের আমির নিযুক্ত করেছেন, তিনি সফরকালে আমাদেরকে এভাবে নামাজ পড়িয়েছেন, আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ ছেড়ে দিয়া তিনি ভিন্ন কোয়ালিটিতে আমাদেরকে নামাজ পড়ালেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা সালুহু লিআইয়ি শাইইন ইয়াসমাউ যালিকা। ওই সাহাবীকে জিজ্ঞাসা করো সে কেন এভাবে পড়েছে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি এই কাজটা কেন করেছো? সে বলে দিয়েছে, আমি এই সূরাতুল ইখলাসকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আসতে বল, আরে বছর সুবহানাল্লাহ রাখেন, আগামী বছর বলবেন সুবহানাল্লাহ। এই সাহাবী বলেন, আমি এই সূরাকে এত মহব্বত করি বিধায় এই সূরাটা আমি তেলাওয়াত করি। আল্লাহ নবী আরেকটা জবাব দিয়েছিল, লিআন্নাহা সিফাতুর রহমান। এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর গুণাগুণ বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর গুণাগুণ বর্ণিত রয়েছে, এই জন্য আমি এটাকে মহব্বত করি, এটাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমার ওই সাহাবীকে আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু। ও সাহাবায়ে কেরামরা, ওই সাহাবীকে তোমরা সুসংবাদ জানিয়ে দাও, স্বয়ং আল্লাহ তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত কি তোমার আমার মহব্বতের মতন? আল্লাহর মহব্বত কি প্রেমিক প্রেমিকার মহব্বতের মতন? আল্লাহর মহব্বত কি বন্ধু বন্ধুর মহব্বতের মতন? না, এমন চলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু শরীফের হাদিস আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ কিভাবে বান্দার প্রতি মহব্বত করে। বান্দা যদি একটু চিন্তা করতো, ফিকির করতো, তাহলে বান্দা কখনো আল্লাহকে ভুলে থাকতে পারতো না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী একটি বাগানের পাশ দিয়ে যায়। এমন অবস্থায় শুনে বাগানের ভিতরে পাখির কয়েকটি বাচ্চা কিচির মিচির আওয়াজ দিয়ে রাখছে। আল্লাহ রাসূলের ওই সাহাবী বাগানের ভিতরে ঢুকে পাখির বাচ্চাগুলো তার একখানা চাদরের মধ্যে এভাবে চাদরখানা গুছিয়ে রওনা করলো। যখন দেখা যায় বাচ্চাদের মহব্বতে, বাচ্চাদের ভালোবাসায় পাখির পিতামাতা যেগুলো রয়েছে, বাচ্চাদের পিতামাতা যেগুলো রয়েছে, শুধুমাত্র ওই সাহাবীর মাথার উপর উড়ান দেয়। সাহাবী আশ্চর্যজনিত হয়ে ওই চাদরখানা আবার তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখা যায় বাচ্চাদের ভালোবাসায় পিতামাতা আর আকাশে দোলাল দেয় না, বরং বাচ্চাদের ভালোবাসায় চাদরের মধ্যে বসে পড়লো। ওই সাহাবী আবার সুন্দর করে চাদরখানা উঠাইয়া আল্লাহ রাসূলের দরবারে পিতামাতা সকলকে নিয়ে এভাবে চলে আসছেন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের দিয়ে আমি যাচ্ছিলাম, বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন অবস্থায় শুনি বাগানের ভিতরে পাখির কয়েকটি বাচ্চা কিচির মিচির আওয়াজ দিচ্ছে। যার কারণে এই বাচ্চাগুলো এবং মা সহ আমি যখন দেখলাম, প্রথমবার বাচ্চাটা দেখে নিলাম, দেখি মা আমার মাথার উপর উড়াল দিয়ে ভালোবাসায় আবার আমি চাদরখানা খুললাম, মা বাবা বসে গেল, আমি সব কিছু উঠাইয়া আপনার দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমি নিয়ে আসছি আপনার দরবারে। আল্লাহ রাসূল বলেন, যেখান থেকে নিয়ে এসো তো সেখানে ছেড়ে দাও। ওই সাহাবী আল্লাহ রাসূলের কথা অনুযায়ী
মেহমান নিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিয়া দেখে আশ্চর্য বিষয়, ছেড়ে দিল, বাচ্চারা তো আর উড়াল দিতে পারে না। যখন মা বাবা শুধুমাত্র ওই বাচ্চাদের ভালোবাসায় শুধুমাত্র উড়াল দেয়, আল্লাহ রাসূল বদর থেকে দেখছেন এই অবস্থাটা, আর ওই সাহাবী বলে বলে ভাবে রে এই কি আশ্চর্য বিষয়, বাচ্চাদের ভালোবাসায় শুধুমাত্র এভাবে উড়াল দেয়, কারণটা কি? আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডেকে বলেন, সাহাবী তুমি কি মনে করেছো এটা আশ্চর্যের কোনো বিষয় না? একটা প্রাণীর বাচ্চাদের প্রতি তার মা বাবার যেমন ভালোবাসা, এর চাইতে হাজার গুণ ভালোবাসা হলো বান্দাদের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহর ভালোবাসা হলো এর চাইতে আরো বেশি। যদি আল্লাহর সাথে কানেকশন লাগাইতে হয়, আল্লাহর যদি ভালোবাসা পাইতে হয়, সূরাতুল ইখলাস তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে আমার পরে ভাইরা, এবার চলে আসুন। বলছিলাম যে সূরাতুল ইখলাসের মধ্যে 4টি আয়াত রয়েছে, আমাদেরকে তাফসীর হিসেবে বুঝে নিতে হবে এই সূরাতুল ইখলাসকে আল্লাহ কেন নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ কেন নাযিল করলেন। এই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমাদেরকে বাকি আলোচনা বুঝতে সহজ হবে। এই সূরাতুল ইখলাস আল্লাহ কেন নাযিল করেছেন, এই কেন নাযিল করেছেন, কেন নাযিল করেছেন? একদল মুশরিকেরা আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, ইয়া হে মুহাম্মদ, আচ্ছা বলে দাও, তুমি তো আমাদের দেবদেবী যেগুলো রয়েছে, আমাদের দেবদেবীকে তুমি গালি দাও, এদেরকে তোমার পছন্দ হয় না, এদেরকে ভালোবাসো না, তুমি এদের নিন্দা বর্ণনা করো, জ্ঞাপন করো। আচ্ছা আমরা জানতে চাই, তুমি যাদের বিরোধিতা করো আর তুমি যাকে স্মরণ করো, তাকে খালিক হিসাবে গ্রহণ করো, মালিক হিসাবে গ্রহণ করো, প্রভু হিসাবে গ্রহণ করো। আচ্ছা তোমার এই প্রভুর একটু তারিফ আমাদেরকে জানিয়ে দাও। তোমার এই আল্লাহর পরিচয়, তুমি যে মাহবুদের গোলামি করো, এই মাহবুদের পরিচয়টা আমাদেরকে জানিয়ে দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাতুল ইখলাস আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাতুল ইখলাস নাযিল করে বলেন, ও নবী মুহাম্মদ, ওই সমস্ত বেঈমানদের সামনে, ওই সমস্ত কাফেরদের সামনে আমার পরিচয় তুলে ধরো। আল্লাহ সূরাতুল ইখলাসের প্রথম আয়াতে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো শরীক আর আসেনি, আরো জোরে আসেনি। আল্লাহর প্রথম পরিচয়টা হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনি ওই পরিচয়টা তুলে ধরুন, আমি এক, অদ্বিতীয়, আমার সাথে কেউ শরীক নাই। মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, সকলে এই কথা বিশ্বাস করেছে, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ, আরো জোরে আছে, আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন 2 নম্বর পরিচয় তুলে দাও। 2 নম্বর পরিচয়টা কি? আল্লাহ বলছেন, আমার 2 নম্বর পরিচয়টা হলো আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সমস্ত মাখলুকাত হলো আমার মুখাপেক্ষী, কথা বল ঠিক কিনা? আল্লাহ 2 নম্বর পরিচয়টা হলো, আল্লাহ বুঝাইতে চাচ্ছে, আল্লাহ 2 নম্বর পরিচয়টা হলো আমি হলাম ওই সত্তা, আমি হলাম ওই জাত যিনি কারো মুখাপেক্ষী নয়, সমস্ত মাখলুকাত যার মুখাপেক্ষী হয় তিনি একমাত্র সমাদ। এটা হলো আমার 2 নম্বর পরিচয়। আল্লাহ বলেন 3 নম্বর পরিচয়টা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার 3 নম্বর পরিচয়টা হলো আমি আল্লাহ কাউ থেকে জন্মগ্রহণ করিনি, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই। কথাটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন কি, আমার 3 নম্বর পরিচয়টা হলো আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। এটা হলো আমার 3 নম্বর পরিচয়। আল্লাহ বলেন 4 নম্বর পরিচয়টা হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বুঝাইতে চাচ্ছে আমার 4র্থ পরিচয় হলো আমার সমকক্ষ আর পৃথিবীতে কোনো নাই। আছে? আরো জোরে আছে? আল্লাহ পাকের সমকক্ষ আর নাই। এই 4টা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এই সূরাতুল ইখলাসের মধ্যে। এই 4 পরিচয় স্মরণ করে করে যখন বান্দা সামনের দিকে আগাবে, যখন বান্দা মনে করবে আমার এক আল্লাহ ব্যতীত আর কোনো খালিক নাই, মাবুদ নাই, আমার আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই, বান্দার ঈমানের মধ্যে মজবুতি চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ঘরের ভাইরা,
যদি এমন ঈমানটা বানাইতে পারি, বেলালের মতো ঈমান যদি আমরা বানাইতে পারি, তাহলে কোনো বাতিল শক্তি আমাদেরকে কষ্ট দিলে আমাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ সহাইতে পারবে না। কথা বলতে কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আহাদ 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 বলেছিলেন। বেলাল হাবশী পরিচয় দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ এক। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথমত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথমে ইসলাম গ্রহণ করে নাই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পেরেছে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, বেলাল হাবশীর বুকের মধ্যে পাথরটা উঠিয়ে বলা হয়েছে, ও বেলাল তুমি ইসলাম থেকে সরে দাও। বেলাল হাবশী ইসলাম থেকে সরে দেয় না, আহাদ আহাদ বলেছিল। জোরে বলো আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী তিনি একজন গোলাম ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ছিলেন। বেলাল হাবশী যখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী ছিলেন, ওনার অন্তর থেকে যেন আহাদের মহব্বত এক বিন্দু পরিমাণ কমে না। ওনার অন্তরের মধ্যে আহাদের প্রেম ভালোবাসা যত দিন দিন যায় যেন আহাদের প্রেম ভালোবাসা শুধুমাত্র বাড়তেই থাকে। যখন কাফেররা দেখলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে ছেড়ে দেয় না, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে এত নির্যাতন করা হয়েছে, এত নিপীড়ন করা হয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়, ও বেলাল ইসলাম ছেড়ে দাও। বেলাল বলে ইসলাম ছেড়ে দিতে পারি না, বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, দেশ লাত্তি মেরে দিতে পারি, দুনিয়া সব কিছু ছেড়ে দিতে পারি, এক আল্লাহকে কখনো ছেড়ে দিতে। আরো আসতে বল, ইমানের পাওয়ারটাকে আপনাদের এত দুর্বল। এর আগে দিনের শাহজালালের তলোয়ার বজ্র আরেকবার, তার শাহজালালের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার ধ্বনি কি আসতে ছিল? আরো জোরে কান লিল্লাহি তাকবীর। এখন আমাদের দরকার, এখন আমাদের কি দরকার? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুপুরে বেলা একবারে পড়ন্ত রৌদ্র দেখা যায়, গরম জমিনের উপর হযরত বেলাল হাবশীর বুকের মধ্যে বড় পাথর রেখে দেওয়া হয়। আর বেলালকে বলা হয়, বেলাল যদি ইসলাম ছেড়ে দাও তাহলে মুক্তি পেয়ে যাবে, আর যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে এভাবে তোমাকে মরতে হবে। সুরে কোন নাউযুবিল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর পাথর নিয়ে বলে কি আহাদ, কি বলে আহাদ 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 বলছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোন বাতিলকে ভয় করে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে একমাত্র প্রেম ছিল আল্লাহ পাকের, একমাত্র ভালোবাসা ছিল আল্লাহ পাকের। বেলাল হাবশী আহাদ আহাদ করে মেরেছে, কাউকে ভয় করে নাই, ভয় করেছে একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন ইমানদার খাঁটি ইমানদার যারা হয় ওদের অন্তরের মধ্যে আমার মহব্বতটা বেশি, কোন বাতিল শক্তি তাদেরকে কখনো কখনো সরাইতে পারে না আমার মহব্বত থেকে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বুকে পারাক্রমে আক্রমণ করা হইত, পিছানো হইত। উবাই ইবনে খালাফ, আবু জেহেল নামীয় কুলাঙ্গাররা এসে বারবার হযরত বেলাল হাবশীকে আঘাত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন মুসলমান না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করে ফেলে, উবাই ইবনে খালাফ থেকে বলে, বেলাল রে, বেলাল ইসলাম ছেড়ে দাও। বেলাল হাবশী বলে, না না, ইসলাম ছেড়ে দিতে পারি না, আমাদেরকে যা কিছু করতে পারো কোনো সমস্যা নাই। বেলাল হাবশী দ্বিপহরের সময়ের ভিতরে বেলাল হাবশীর উপর পাথর মারা যখন রেখে দেওয়া হয়, বেলাল হাবশী এক বিন্দু পরিমাণ তিস্তা হয় না। বেলালের বুকের উপর পাথর রেখে দেওয়া হয়েছে। বেলাল বলে আহাদ 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 বলে, কাফেররা বলে, ও বেলাল
বেলাল তুমি যদি সেখান থেকে না সরাও, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাকে এমন কষ্ট দেওয়া হবে। বেলাল হাবশী জানিয়ে দেয়, এক আল্লাহকে গ্রহণ করে ফেলেছি, আর কাউকে আমি গ্রহণ করতে চাই না। বেলাল হাবশী আহাদ আহাদ বলে এক আল্লাহর সাক্ষ্য দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালাক্রমে আক্রমণ করা হইতো, পিছনে দেওয়া হইতো। একবার আবু জাহল নামে কুলাঙ্গারটা এসে বেলাল হাবশীর উপর আক্রমণ করত, আবার ইবনে খালাদ নামে কুলাঙ্গারটা এসে হযরত বেলাল হাবশীর উপর এভাবে আক্রমণ করত। বেলাল হাবশী সাধারণ কোনো সাহাবী ছিলেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবী হযরত বেলালকে স্থায়ী মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। মসজিদে নববীর শুধু মুয়াজ্জিন ছিলেন না, বেলাল হাবশী যে সফরের মধ্যে আল্লাহর নবী চলে যাইতেন, ওই সফরের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর মদিনায় থাকবো না। কেন মদিনার মধ্যে থাকবো না? বেলাল বলেছে আযানের পরে বিশ্ব নবী আর নামাজ পড়াবে না, ওই আযান দিয়ে কোনো লাভ হবে না। আমি বেলাল আর মদিনার মধ্যে থাকতে চাই না। বেলাল হাবশী এই বলে প্রতিজ্ঞা করলেন, এখন জীবনটাকে জিহাদের ময়দানে কাটিয়ে দিব। বেলাল হাবশী এই প্রতিজ্ঞা করে মদিনা ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি বেলাল হাবশীর ভালোবাসা ছিল কি ছিল না? আমার ভাইরা, বেলাল হাবশীর তো ভালোবাসা ছিল, যাকে স্থায়ী মুয়াজ্জিন বানাইয়া আল্লাহর নবী কবর চলে গেলেন। হযরত বেলাল মদিনার মধ্যে চলে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হযরত বেলাল হাবশী ঘুমের ঘরে চলে যায়। স্বপ্নে যুগে দেখে আল্লাহর নবীজি বেলালকে বলছে, ও বেলাল তুমি কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেছো? ও বেলাল তুমি একবারে মদিনা ছেড়ে দিলা, কেমনে মদিনার মধ্যে একবারে তুমি চলে আসো না? ও বেলাল তুমি কি আমার প্রতি ক্রুদ্ধ হয়ে গেছো? বেলাল হাবশী যখন এই স্বপ্নটা দেখলো, এই স্বপ্ন দেখার পরে পরদিন সকালবেলা হযরত বেলাল পাগলের মতন মদিনায় চলে এসেছে। হযরত বেলাল মদিনার মধ্যে যখন চলে এসে সাহাবায়ে কেরামরা বলে, মসজিদে নববীতে বেলাল তুমি আযান দিয়ে দাও। বেলাল পরিষ্কার জানায়া দেয়, ও সাহাবীরা, আমার দোস্তরা রে, আমি আজকে আযান দিতে পারবো না। যে আযানের পরে বিশ্বনবী নামাজ পড়াবে না, যে আযানের পরে বিশ্বনবী আর নামাজ পড়াবে না, ওই আযান দিয়ে রাতটা দিনে আমি আর আযান দিতে পারি না। আল্লাহর নবীর দুইজন নাতি হযরত হাসান এবং হুসাইন বেলালের কাছে চলে যাও, কে বলে বেলাল আযানটা দিয়ে দাও, আযানটা দিয়ে দাও। হযরত বেলাল হযরত হুসাইন এবং হাসানের রুকিয়াস এবং কিবার ফিরে দিবেন এবং তারা আবেদন চালিয়ে দিয়েছে। এই আবেদনটা কেমনে ফিরিয়ে দিবেন? আল্লাহর রাসূলের আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত হাসান এবং হুসাইনকে কেমনে বিয়ে করে দেয়, কেমনে ছেড়ে দিবে? দুই মায়ের নাতির কথা কেমনে ফেলে দিবে? আমার অন্যদিকে হযরত হাসান এবং হুসাইনের চেহারা মিল রয়েছে আল্লাহর নবীর চেহারার সাথে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারার মিল রয়েছে আল্লাহর নবীর চেহারার চেহারার সাথে। হযরত বেলাল আমার কেমনে আযান দিবে না রে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে হাসান হুসাইনের আবেদনে মসজিদে নববীর মধ্যে যখন আযান শুরু করে দিল, সমস্ত মসজিদে নববীর আযানের দ্বারা সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। মনে মনে ভাবে রে, মনে হয় বিশ্ব নবীর আগমন ঘটেছে আমার মদিনায়। মানুষেরা ঘর থেকে বের হয়ে গেল। কেন রে? ঘর থেকে বের হওয়ার একমাত্র কারণ হলো বহুদিন হয়ে গেল বেলালের আযান শোনা যায় না। আর যখন বেলালের আযান শোনা যায়, তাহলে বিশ্ব নবী বেলালের আগমন গ্রহণ করে ফেলেছে। অথচ বেলাল আযান দেয়, মদিনার ঘর থেকে বাহির হয়ে যায়। মদিনার ঘর থেকে বাহির হইয়া কেঁদে 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 বলে, বিশ্ব নবীর আগমন হয়ে গেল নাকি? কারণটা কি? হযরত বেলাল গিয়েছিল আর এই মসজিদে নববীতে আযান দিবে না। কেন আযান দিবে না? যে আযানের পরে বিশ্ব নবী আর নামাজ পড়াবে না। হযরত বেলাল এই জন্য চলে গিয়েছিল। ওই বেলাল যখন আবার মদিনায় আগমন করেছে, এটা প্রমাণ হয় বিশ্ব নবী মনে করে আগমন করে ফেলেছেন। এই জন্য ঘর থেকে মদিনা বের হয়ে গেছে, ঘর থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেছে। ঘর থেকে
থেকে সকলে বের হইয়া হযরতে বেলালকে দেখতে চলে এসেছে। অথচ আল্লাহর নবী তো আর এই পৃথিবীতে আর আসবেন না। আমার ভাইরা, হযরতে বেলালের অন্তরের মধ্যে বিশ্ব নবীর যেমন ভালোবাসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটাও এমন ছিল। এই জন্য বেলালকে যখন উত্তপ্ত জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, যখন গরম তুলিকণার মধ্যে বেলালকে শুয়ে দিয়ে তার পুকুর পর পাথর রেখে যখন বেলালকে বলা হয়, বেলাল ইসলাম ছেড়ে দাও, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও। হযরতে বেলাল হাবশী রেখে বলে, এক মুহূর্ত ইসলাম ছেড়ে দিতে পারি না। হযরতে বেলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সাথে আহাদের সম্পর্ক হয়ে গেছে, যার সাথে আহাদের সম্পর্ক হয়ে গেছে, তাকে আর দুনিয়াতে রাখা যায় না। মহান আল্লাহ তাকে চিরশান্তি জায়গা জান্নাত আল্লাহ বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ। আমার আমার ভাইরা, আরেকটু খেয়াল করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বেলালের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আজকে যদি এই সমাজে আমাদেরকে কোনো বেদিন কাফের যদি রাস্তার মধ্যে দাঁড় করাইয়া বলে, এই যে ছুরি দেখবা, এই ছুরি দিয়ে তোমার গর্দানটা উড়ে জীবন ইসলাম ছেড়ে দাও, কিন্তু জীবনের মায়ের আমরা ইসলাম ছেড়ে দিতে পারি। বেলাল হাবশীকে এত কষ্ট দেওয়া হয়। বেলাল বলে, আহাদ আহাদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আহাদের পরিচয় দিলে না। ওগো নবীজি, যে সমস্ত কাফেররা তোমার দরবারে চলে এসেছে, যে সমস্ত কাফেররা বলছে, ও মুহাম্মদ তোমার রবের পরিচয়টা দিয়ে দাও, ও মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয়টা দিয়ে দাও। আমার আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করে বলে, ও নবী, ওই সমস্ত বাতিলদেরকে জানিয়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমি আল্লাহর সাথে আর কেউ শরীক নাই। আমার ভাইরা, আর একটু খেয়াল করে দেখেন, আল্লাহকে চিনতে গেলে তোমার দিকে যদি তাকাও বান্দা, তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তোর দিকে তুই তাকা, মহান আল্লাহর পরিচয় তুমি লাভ করতে পারবা। এত সুন্দর চেহারা কে আমাকে দিয়েছে, এত সুন্দর হাত কে আমাকে দিয়েছে, এত সুন্দর বডি আমাকে দিয়েছে, এত সুন্দর দুইটা চক্ষু কে আমাকে দিয়েছে, আমার জবানটাকে দিল। বান্দা যদি একবার চিন্তা করো, তাহলে তোমার দিকে তাকালে মহান আল্লাহর পরিচয় গ্রহণ করতে পারবা। আমার পায়রা খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আবাসের 17, 18, 19 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা। মানুষ না এতই নিমক হারাম, মানুষ একবার চিন্তা করে না কোথায় থেকে বান্দাকে বানানো হয়েছে। আজকে দুনিয়ার জগতের মধ্যে এসে আমরা দাপট দেখাই, অহংকার দেখাই। আরে ভাই, একবার চিন্তা করি কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাস উল্লেখ করেছেন, আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ না কতই নিমক হারাম, মানুষ নিমক হারাম করলে একবার চিন্তা করে না মিন আইয়ি শাইইন খালাকা, কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কোথায় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। বান্দা তুমি এটা জানতো তাকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে বান্দা অহংকার দেখাইতো না, বান্দা কখনো করতো না, নিজেকে বড় বড় করতো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নুতফা থেকে তোদেরকে বানালাম, আমি আল্লাহ নাপাক পানি থেকে তোদেরকে বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে বানাইয়া এত সুন্দর দেহটা আমি আল্লাহ তোদেরকে দিলাম। তোমরা কখনো আমার কাছে আবেদন করো নাই, তোমরা কখনো আমার কাছে কখনো আবেদন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এত সুন্দর চেহারা দিলাম। আমার ভাইরা, সূরা গাফির 67 নম্বর আয়াত পাঠ করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, আল্লাহ হলো ওই সত্তা, মাবুদ হলেন ওই সত্তা, মালিক হলেন ওই সত্তা। ওয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাব, তোমাদেরকে মাটি থেকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফা, সুম্মা মিন আলাকা। এই যে নাপাক পানি যেটা তোমার বাবা নাপাক পানিটা তোমার মার গর্ভের মধ্যে যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানিটাকে মহান আল্লাহ রব্বে রূপান্তরিত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তোমাকে সেখানে রেখে রেখে 40 দিন সেটা উৎপন্ন থাকে, আরো 40 দিন পরে মহান আল্লাহ রব্বুল
আলামিন সেটাকে রক্তে পরিণত করে, আর 40 দিন পরে যাওয়ার পরে মহান আল্লাহ এটাকে আবার মাংসে রূপান্তরিত করে, আর 40 দিন যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হাড্ডি বানায়, আর 40 দিন যাওয়ার পরে মহান আল্লাহ ওই হাড্ডির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয়। আল্লাহ কষ্ট করে সুন্দর করে সাজাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12, 13, 14, 15 নম্বর আয়াতে ধারাবাহিক আল্লাহ উল্লেখ করেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ বলে দিয়েছেন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً ثُمَّ خَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً ثُمَّ خَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا ثُمَّ خَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের এই আয়াতে মহান আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। আমার ভাইরা আরেকটু চিন্তা করে লক্ষ্য করেন, খেয়াল করে দেখেন, সূরাতুল গাফির 67 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছে ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলেন ওই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আজকে এত অহংকার দেখাও পেরিয়ে তোমরা যে নুতফা থেকে তৈরি করা হয়েছে, যে শুক্রবিন্দু থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এটা নিয়ে একবার গবেষণা করো না, চিন্তা করো না। আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিবলা। এটা শেষ নয়, সূরাতুল গাফির তালাশ করে দেখেন, উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মানুষ একবার চিন্তা করছ না কেন, ও মানুষ একবার দেখছ না কেন, আমি আল্লাহ কেমনে তোকে বানালাম, আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, মাতৃগর্ভের মধ্যে আমি আল্লাহ তোকে দিলাম, নুতফাকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম, এটাকে আবার গোশতে রূপান্তরিত করলাম, এরপরে আমি আল্লাহ হাড্ডি বানালাম, এরপরে আমি আল্লাহ তোর মধ্যে পরিবর্তন দিলাম, ওই হাড্ডিগুলোকে আমি আল্লাহ সুন্দর করে মাংস দ্বারা আমি আল্লাহ সাজালাম। এরপরে যখন মেয়াদ পূর্ণ হয়ে যায়, কারণ মেয়াদ হয় 9 মাসের, কারণ মেয়াদ হয় 8 মাসের, কারণ মেয়াদ হয় 10 মাসের, যখন মেয়াদটা পূর্ণ হয়ে যায় আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিবলা। অতঃপর আমি আল্লাহ তোদের মার গর্ভ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বাহির করে শিশু হিসাবে। কেমনে আমি আল্লাহ বাহির করে একবার চিন্তা কর, তোর মার রাস্তাকে এত ছোট রাস্তার মধ্যে দিয়ে তুই এত বড় কেমনে বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসের মধ্যে উল্লেখ করেছেন সুম্মা সাবিলা ইয়াসরা। আমি আল্লাহ তোর মার রাস্তাকে সুগম করে দেই, এই জন্য পৃথিবীতে আসা সম্ভব হয় না, হলে পৃথিবীর কোন মানুষ পৃথিবীতে আসা সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউখরিজুকুম তিবলা। আমি আল্লাহ তোদেরকে শিশু বানাইয়া পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করি। আমার অবস্থায় আমি আত্মা রাখতে পারি না, আমি আঙ্কেল রাখতে পারি না, আংশিও রাখতে পারি না, আমি ভাইয়াও রাখতে পারি না, আমি খালাও রাখতে পারি না, পুরো কিছুই রাখতে পারি না, আমার কথা বলার যোগ্যতা ছিল না। আমার ভাইরা সূরাতুর রহমান তালাশ করে দেখেন, সূরাতুর রহমানের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 4 নম্বর আয়াতে আল্লাহকে বুঝাইতে চায় আর রহমান। রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান হলেন তিনি খালাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন যিনি। রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। আমার ভাইরা মার গর্ভ থেকে যখন বাইরে হয়েছিলাম কথা বলতে পারতাম না, আঙ্কেল চিনি না, আপু চিনি না, চিনলেও কথা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানটা আমাদের করে দিয়েছিল, এই জন্য আমি আত্মা রাখতে পারি, আমি আল্লাহ রাখতে পারি, এই জন্য আমি সকলকে আমি চিনতে পারি। আমার ভাইরা আরেকটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল গাফিরের 67 নম্বর আয়াতে, আল্লাহ বলেন যখন তোমরা কুলের শিশু ছিলা, কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে যুবক বানাই। আজকে আমরা যুবক হয়ে গেলে আমাদের দাপটের কোনো শেষ থাকে না। আর পরে বলে ভাবি আমি তো আর এই পৃথিবী থেকে বিদায় নিব না। আমার ভাইরা খেয়াল করে দেখেন, যৌবন কাল সব সময় থাকে না, অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না?
আর দুরাকান অবশ্যই আমাদেরকে মরণ লাগবে। একবার চিন্তা করো, বিনা অনুরোধে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে সিভিল বানালো, বিনা অনুরোধে আল্লাহ পাক আমাদেরকে যুবক বানালো। এর পরবর্তীতে আল্লাহ আমাদেরকে বৃদ্ধ বানায়, আমরা বাবা হই, আমরা নানা হই, আমরা দাদা হই, আমার দাড়ি গুলো পেকে যায়। একবার চিন্তা করো, সূরাতুজ যারিয়াতের 21 নম্বর আয়াত তালাশ করে দেখো, আল্লাহ বলছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোর দিকে তাকালে আল্লাহ পরিচয় লাভ করতে পারবে, আর কোন দিকে তাকানো লাগবে না। আমার ভাইরা, এই জন্য নিজের দিকে আমরা তাকাই। আল্লাহ এত সুন্দর হাত কেমনে দিল, দেখা যায় সমস্ত বডি কালা, দেখা যায় হাতের ওই দাঁতাটা সাদা, পায়ের নিচটা আবার দেখা যায় সাদা। এত সুন্দর করে কে বানালো, এত সুন্দর চেহারা কে দিল, এত সুন্দর ঠোঁট কে দিল, এত সুন্দর করে আমাদেরকে কে বানালো। আমার ভাইরা, যদি চিন্তা করে নিতে পারি 100% আমরা আল্লাহর পরিচয় জেনে যাবো। কথা কোন দিক কিনা?